নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছি এবি নিউজে। আজকের বিশেষ কিছু তথ্য তুলে ধরছি আপনাদের সম্মুখে। সঙ্গীত শিক্ষাগুরু ধীরেন্দ্রলাল রায়ের প্রয়াণে শোক সভা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির। বৃহত্তর রামকৃষ্ণনগর অঞ্চলের সঙ্গীত শিক্ষাগুরু ধীরেন্দ্রলাল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির কর্তৃপক্ষরা। এ নিয়ে রামকৃষ্ণনগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর কৃষ্ণরঞ্জন পালের বাসভবনে এক শোক সভা অনুষ্ঠিত করা হয়। এতে বিভিন্ন বক্তা সঙ্গীত শিক্ষাগুরু ধীরেন্দ্রলাল রায়ের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। স্মরণ করা হয় তার সেবামূলক কাজের দিকগুলো। এদিন বক্তব্য রাখেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সভাপতি ডক্টর কৃষ্ণরঞ্জন পাল, সভানেত্রী ডক্টর মালা শর্মা, সম্পাদক হিমাংশু শেখর দেবরায়, সদস্য কৃষ্ণ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় সিংহ দাস, অবসরপ্রাপ্ত শিক্ষিকা প্রতিমা দাস ও রাজদীপ তালুকদার। সংস্থার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনামিকা মল্লিক, পুষ্পিতা মহন্ত, রশ্মি কুর্মী, জিতেন্দ্রলাল রায়, জিৎ চৌধুরী সহ আরো অনেকেই। এদিন সবার শেষে ধীরেন্দ্রলাল রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত 8:33 রামকৃষ্ণনগর শহরের ASEB রোডে নিজ বাসভবনে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায় 25 ডিসেম্বর 1933 ইংরেজি বছরে উনার জন্ম হয়েছিল এবং 29 জুলাই 2025 ইংরেজি বছরে বার্ধক্য জনিত কারণে উনার মৃত্যু ঘটে। মৃত্যুকালে উনার বয়স ছিল 92 বছর। পিছনে রেখে গেলেন 80-র ঊর্ধ্বে উনার স্ত্রী বকুল রানী রায় সহ 4 প্রজন্ম, 3 পুত্র ও 3 কন্যা, যথাক্রমে বড় ছেলে বাদল রায়, দ্বিতীয় ছেলে সজল রায়, তৃতীয় ছেলে শীতল রায় ও 3 পুত্রবধূ, নাতি নাতনি এবং 10 বছরের পন্থী রুদ্রাক্ষ রায়। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। আক্ষরিক করতে ওনাকে একজন সংস্কৃতিবান ব্যক্তি বলা যায়, একটা আপাদমস্তক। উনার পোশাক পরিচ্ছদ থেকে, চলাফেরা থেকে, কথাবার্তা, সমস্ত কিছুতে একটা সংস্কৃতির পরিচয় ছিল। উনি আমার যতটুকু মনে হয় রামকৃষ্ণনগর অঞ্চলে যে যিনি ছিলেন সঙ্গীত জগতের স্রষ্টা ব্রজেশ্বর ভট্টাচার্য, ব্রজেশ্বর ভট্টাচার্যের হয়তো শেষের দিক থেকে এই অঞ্চলের সঙ্গীত জগৎটাকে ধরে রেখেছিলেন প্রয়াত ধীরেন্দ্রলাল রায়। আমি আজকে ওনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতিও আমার সমবেদনা আমি জ্ঞাপন করি। ওনার প্রয়াণ শুধু একটা অঞ্চলের না, শুধু যে কালীবাড়ি, রামকৃষ্ণনগর, রাতাবাড়ি তেমনটা না, গোটা সমাজের একটা অপূরণীয় ক্ষতি। উনি মূলত শিক্ষকতা করতেন, হয়তোবা যেটা আমরা মেরুদার কোর্স থেকে খুব ভালো পেয়েছি, শাস্ত্রীয় সঙ্গীত উনি শিক্ষকতা করতেন, কিন্তু উনি ছিলেন সঙ্গীতের এক বিশাল ভাণ্ডার। আমি কালীবাড়িতে যখন ঘন ঘন যেতাম বা বিভিন্ন কাজে কালীবাড়িতে যাওয়া পড়তো, তখন একবারের একটা কথা আমার মনে পড়ছে এখন, আজ থেকে হয়তো 40 বছর আগে হবে। কালীবাড়ি বাজারে একটা দুর্গাপূজা হতো তখন, বাজারের সামনে একটা দুর্গাপূজা। ওই দুর্গাপূজাতে দশমী দিনে বা দশমীর পরে হয়তো একদিন একটা বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ওই দিন উনি কয়েকখানা সঙ্গীত পরিবেশন করেন। একটা সঙ্গীতের লাইন আমার একদম ছোট দুটো লাইন মাত্র মনে আছে, মনে ভাবো তোমার মতো বাবু নাই। গানটা খুব সম্ভবত ওই বাউল সঙ্গীতের মতোই, এমন মানে মন্ত্রমুগ্ধের মতো সমস্ত শ্রোতারা দাঁড়িয়ে ওনার গান শুনেছে। এবং ওই দিনই আমি দেখলাম এমন কতগুলি দেহতত্ত্বের গান, যেটা শাস্ত্রীয় সঙ্গীতের দিকে যায় না, দেহতত্ত্বমূলক গান এবং মাতৃ আরাধনা, মানে সঙ্গীত জগতের আমার মনে হয় অধিকাংশ দিকেই উনার একটা বিচরণ ছিল। যে কারণে আজকে উনার প্রয়াণ আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন অত্যন্ত দুঃখ প্রকাশ করি এবং উনার যে সাংস্কৃতিক চর্চা, ওনার যে সঙ্গীত চর্চা, এটাকে যারা আমাদের এখানে উপস্থিত রয়েছে যে সমস্ত শিল্পীরা, আদরের জায়গা, এমন একটা ভালোবাসার জায়গা, এমন একটা স্নেহের জায়গা শিল্প সংস্কৃতির মধ্যে, বিশেষত গান বাজনা এত বেশি
সম্মানের, এত বেশি আদরের, যেটাকে যদি ধরে রাখতে পারো তাহলে যেমন একদিকে নিজের সমাজ একটা দিশা পায়, অন্যদিকে একটা সুস্থ বাতাবরণও সবসময় বজায় থাকে। এইটুকু বলে আমি খুব সংক্ষিপ্ত কথা আমার এখানে শেষ করলাম। ধন্যবাদ।